3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কথা বলো ঠিক না ঠিক? ওই কবরে আপনার নামাজ ছাড়া পার পাওয়া যাবে এমন কোন হাদিস কি আমাকে কেউ দেখাতে পারবেন? না, বরং যদি আপনি নামাজটা আদায় করেন ওই কবরে, ওই নামাজ আপনাকে সহায়ক হিসেবে আপনার মাথার কাছে দাঁড়াবে। বলি না সুবহানাল্লাহ। আর একজন বদকার, একজন নেককারের কবর কি অবস্থা? হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়, যখন একজন বদকারকে কবরে যখন রাখা হয়, কবরে রাখার পরে যখন 3টা মানুষ কবরে নামে, ওই বদকার মনে হয় 3টা মানুষ আমার সাথে যাইবে। যখন 3টা মানুষ থেকে একটা মানুষ উঠে যায়, 2টা মানুষ থেকে একটা চিৎকার দেয়, 2টা মানুষ থেকে তোমরা একজন যাইও না। যখন 2টা মানুষ থেকে একজন উঠে যায়, ও আরেকটা চিৎকার দেয় যে তুমি যাইও না, আমার সন্তান আজকে কবরের ভিতরে থাকো। যখন ওই একটা মানুষ উঠে যায়, কবরে যখন শূন্য একা হয়ে যায়, গগন ভিতরে একটা চিৎকার দেয়, যে চিৎকারটা জাহান্নাম পর্যন্ত চলে যায়। পড়ি আল্লাহু আকবার। শুধু তাই না রে বাবা, হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়, দয়ার নবী তার জবানে মোবারকে বলেছেন, একটা মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে প্রথম মানুষটা যখন কবরে মাটি দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন কবরে মাটি দিয়ে 40 কদম হেঁটে যায়, 40 কদম হেঁটে যাওয়ার পরেই সাথে সাথে একজন প্রথম ফেরেশতা আসে। সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। সুবহানাল্লাহ। এটা আমরা অনেকেই জানি না। কবরে যে মুনকার নাকির আসে প্রশ্ন করার জন্য, তার পূর্ব একজন ফেরেশতা আসে। সেই ফেরেশতার নামটা কি? নোমান ফেরেশতা। নামটা কি? নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা এসে প্রশ্ন করে যে হে বদকার, আজকে তোমার কাছে আমি এসেছি, কারণ আছে। বলে কি? বলে তোমার যে 3টা কাপড়ের কাপড় আছে, একটা কাপড়ের কাপড় আমাকে আজকে দিতে হবে। পড়ি না আল্লাহু আকবার। কি ভয়ঙ্কর দৃশ্য একবার চিন্তা করেছেন? সেই অন্ধকার কবরে 3.5 হাত, ওই অন্ধকার কবরে আপনার কি কোনো সাথী বাতি, আপনার কি কোনো সহায়ক ওখানে আছে কি বাবা? আছে? নোমান ফেরেশতা যখন ওই কাপড়ের টুকরাটা চায়, ওই বক্তার দিতে চায় না। না দিতে চাইলেও কি হবে, 3টা কাপড়ের থেকে একটা কাপড় টান দিয়ে নিয়ে এসে নোমান ফেরেশতা এবার বলে, এই যে 3টা কাপড় থেকে তোমার একটা কাপড় আমি নিয়ে আসলাম, এটা আজকে তোমার সামনে আমি খাতা হিসেবে বানিয়ে দিলাম, আর তোমার আঙ্গুলটাকে আমি কলম হিসেবে বানিয়ে দিলাম। দুনিয়ার মধ্যে যে ধরনের যত অপকর্ম করেছো, তুমি সকল অপকর্মগুলো আজকে তোমার এই কাগজের পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ করো। আল্লাহু আকবার। নোমান ফেরেশতার এই কথা শুনে বান্দাটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ, মালিক, এমন অপমান বিজ্জতি আপনি করিয়েন না। আমার অপকর্মগুলো যদি আজকে লিপিবদ্ধ আকারে আমার কাপনের কাপনে উঠে যায়, এরপরে যে ফেরেশতা আসবে মুনকার নাকির, সেটা তো দেখে ফেলবে। কোনো কান্নায় কাজ হয় না, বারবার কাঁদতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ। দুনিয়ায় শয়তানের ধোঁকায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে আমি অনেক পাপ করেছি। খবরের মধ্যে আমার কেউ নাই গো আল্লাহ, তুমি ছাড়া। আল্লাহু আকবার। মালিক, আপনার একটু সাহায্য চাই। কিন্তু আল্লাহ শব্দ ভাষায় বলে, এই দুনিয়ার মধ্যে তোমাকে জ্ঞান দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম,
জ্ঞান বিবেক দিয়ে তুমি সকল কাজ সম্পন্ন করেছো, শুধু আমার দিন মানার ব্যাপারেই তুমি ছিলে বেখেয়াল। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দয়া তোমার উপরে কাজ করবে না। আল্লাহু আকবার। এরপরে সাথে সাথে নোমান ফেরেশতাকে আঘাত করতে থাকে, এত জোরে জোরে আঘাত করে ওর কান্নার আওয়াজগুলা জাহান্নাম পর্যন্ত চলে যায়। সমস্ত কবরবাসী দেখতে পায়, কবরবাসী প্রশ্ন করে, ও ভাই কেন তোমাকে এত আযাব দেওয়া হচ্ছে, কি কারণ? এবার কেঁদে কেঁদে বলে, দুনিয়ার মধ্যে আমি অনেক অপরাধ করেছিলাম, নামাজ আদায় করি নাই, রোজা রাখতে পারি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, নানা অপকর্মের মধ্যে ছিলাম। আজকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আযাব দিচ্ছে। এই কথা বলার সাথে সাথে নোমান ফেরেশতা আবার যখন আঘাত করতে থাকে, আঘাত করার সাথে সাথে আঘাতের এত তীব্রতা থাকে, সাথে সাথে লোকটা লেখা শুরু করে জীবনের যত বদ আমল রয়েছে ওই কাপড়টার উপরে, খাতার উপরে সকল বদ আমলগুলো লিখে ফেলে। আল্লাহু আকবার। এরপরে হাদিসে এসেছে সেই কাপড়ের টুকরোটা টান দেয়, টান দিয়ে ওই ব্যক্তির গলায় লটকিয়ে দেয়, ওই ব্যক্তির গলার মধ্যে ঝুলিয়ে দেয়। যতই চেষ্টা করে না আমার গলায় ঝুলাইও না, কিন্তু কোনো কাজ হয়? আরো জোরে হয় না, হবে না। দেখবেন পরীক্ষার খাতায় যারা নকল করে, নকল ম্যাজিস্ট্রেট যতই ধরুক না কেন, ওটা চায় যে নকল করেছি সত্য কথা নিয়ে যান, কিন্তু মানুষকে জানাইয়েন না, স্যার আমাকে এক্সপেল করিয়েন না, এমন একটা আকুতি মিনতি শিক্ষার্থী করে কি করে না বলেন? আবার বড় বড় যত স্কুল রয়েছে বোর্ড পরীক্ষায় ওই নকল সহ আবার তাকে লজ্জা দেয়, সবার সামনে দাঁড় করে থাকে যে এটা আমার নকল, নকল করেছি, এমন শাস্তি লজ্জা পরীক্ষায় দেয় কি দেয় না? কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে ওই শিক্ষার্থী যে স্যার আমাকে সাজা দিয়েন না, এক্সপেল করিয়েন না, আমাকে লজ্জা দিয়েন না, আপনি প্রয়োজনে খাতাটা 10 মিনিট নিয়ে রাখেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু দুনিয়ায় আপনি স্যারের কাছে অনেক কথা বলে পার পেতে পারেন, কিন্তু আল্লাহর কাছে ওই গহীন কবরের মধ্যে আপনি পার পাবেন, আরো জোরে পাবেন। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কথা বলো ঠিকটা বে ঠিক? বাবা যে বন্ধুরা রে আমার, গলার ভিতরে লটকিয়ে নোমান ফেরেশতা এই অবস্থায় চলে যায়। এরপরে আসে মুনকার নাকির। মুনকার নাকির এসে ওকে যতই প্রশ্ন করুক না কেন, মান রব্বুকা মান দীনুকা, প্রথমে সেই তো মুনকার নাকির বুঝে গেছে এটার পালা কি হবে, পরিস্থিতি কি হবে, কেননা গলার মধ্যে ওর সকল আমল নামা ঝুলানো। পড়ি না ঠিক না বেঠিক? ওর সকল আমল নামা তো ঝুলানো, ওখানে সকল কিছু প্রকাশ হয়ে যায়। যতই প্রশ্ন করুক মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, একটাই কথা, লা আদ্রি, লা আদ্রি, আমি কিচ্ছু জানি। শুরু হয়ে যায় কবরের আযাব। 70 গজ লম্বা সাপ, এরপর একজন অন্ধ ফেরেশতা আছে, শুধু আতুরি দেওয়া, আঘাত করা শুরু করে। পড়ি না নাউজুবিল্লাহ? ওই অবস্থার মধ্যে যখন রাখা হবে আপনাকে, ওই বিভীষিকাময় মুহূর্তের মধ্যে আপনার কি কোনো ধরনের সাহায্য সেখানে কি যাবে বাবা? যাবে? কোনো সাহায্য যাবে? দুনিয়া যদি 10 টাকা, আপনার 10 তলা বিল্ডিং যদি 10টা থাকে, আপনার বিলিয়ন কোটি টাকা যদি আপনার ব্যাংকে থাকে, কোনো লাভ নাই, উপায় নাই। একত্রকই শুধু আপনার সম্বল, সেটা হলো নেক আমল। কথা বলুন ঠিক না বেঠিক? যতদিন জীবিত আছি, মৃত্যুর আগ পর্যন্ত কবরের সামানা গোছাবো
এবং নেক আমল করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করে ইমানদার হিসাবে, নেক আমল ওয়ালা হিসাবে, আল্লাহর ওলি হিসাবে, মুত্তাকি বান্দা হিসাবে আমরা কবরে যেতে চাই। রাজি আছেন তো সবাই? কারা কারা রাজি আছেন হাতগুলো দেখতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক। এই ছোট্ট আলোচনা আল্লাহ যেন কবুল করে, আমাদের আমল করার বোঝার জন্য তৌফিক দান করে। পড়ি আমিন। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন দ্বীনের জন্য আমাকে যেন কবুল করে। পড়ি আমিন।